আমরা সকল কিছুর ক্ষেত্রে পানা চাবো কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। আমার বন্ধুগণ, সকল প্রকার পাপকে আমরা বর্জন করব। পাপের রাজত্ব চালিয়েছিল আবু জেহেল। রাসূল বললেন সব পাপ কাজকে এগুলোকে বন্ধ করতে হবে। সুদের কারবার করা যাবে না, জেনার কারবার করা যাবে না, মদের বোতল নেওয়া যাবে না। সেই সমাজে ওয়ারমেন এন্ড ওয়াইন তিন ছিল, সেই জাতি যুদ্ধ, নারী আর মদ নিয়ে ব্যস্ত ছিল। রাসূল সেই সমাজে জন্মগ্রহণ করলেন। আবু জেহেলকে বললেন, ওরে আবু জেহেল, মদ্যপান করা যাবে না, জেনার কাজ করা যাবে না, সুদের কারবার করা যাবে না। এই তিনটাই তো আজকের সমাজে নাই। আসতে কোন কেন? তাহলে আমি কি বলতে পারি এটা কি ইসলামী সমাজ না জাহিলি সমাজ? বলেন, ইসলামী সমাজ না জাহিলি সমাজ? তাহলে আগে ছিল ওল জাহেল আর আজকে হচ্ছে নিউ জাহিলিয়াত, ঠিক কি না? আগে ছিল এক ফ্যাশন, এখন হয়ে গেছে আরেক ফ্যাশন। মদের বোতল অ্যাভেলেবল। বগুড়াতে দোকান নাই? আছে, দোকান আছে। কোথায়? এই তো দেখেন, খবরও রাখেন আপনারা। তাহলে মদের বোতল বগুড়াতেও পাওয়া যায়, মদের বোতল অ্যাভেলেবল পাওয়া যায়। সম্মানিত ভাইরা, তাহলে আগের যুগে আবু জেহেলের সময়ও মদ ছিল, আজকেও মদ আছে। মদ আইন কারা পাশ করে? যারা মদের বোতল খায়, ঠিক কিনা? যারা মদের বোতল টানে না তারা মদ চায় না। সম্মানিত ভাইয়েরা, আজকে যুবকরা শেষ হয়ে গেল, মাদকাসক্ত হচ্ছে। আমাদেরকে বলে, প্রশাসন থেকে বলা হয়, হুজুর মাদকাসক্তের ব্যাপারে, মাদক দ্রব্যের ব্যাপারে আপনি কথা বলবেন। আমার বন্ধুগণ, সারা জীবন ওয়াজ করে মাদক দ্রব্য নির্মূল করা যাবে না যতক্ষণ না পর্যন্ত মদের ফ্যাক্টরি না বন্ধ হবে, ঠিক কিনা? আগে ফ্যাক্টরি বন্ধ করে দিতে হবে। মদের প্রোডাকশন আছে না নাই আমার দেশে? আচ্ছা, এগুলোকে আগে বন্ধ করতে হবে সবার আগে। এটা কার হুকুম? আসতে কবেন না, কার হুকুম? আমার রাসূল যখন বললেন, চাচা মদ্যপান হারাম, কেনা মদ আমার কাছে পানির চেয়েও প্রিয়। নাউজুবিল্লাহ কর, জোরে কর নাউজুবিল্লাহ। মদ খেলে তাল না মাতাল, হুশ না বেহুশ? বলেন, হুশ না বেহুশ? মদ খেলে পরে তার সেন্স থাকে না, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। সে খুন করতে দ্বিধা করে না। এক মদারু মদ খায়া দরজার সামনে রাত ৩টার দিকে সে ডাকতেছে বউরে। বউ তো ডাক শুনি ভয় পাচ্ছে, মদ তো খাইছে, কি যে লোডেড হয়ে আছে আল্লাহ জানে। দরজার কাছে ভয় আসতেছে না। ছেলেকে সাথে করে নিয়ে, ছেলে একখান সাথে করে নিয়ে আসছে। দরজা খুলে দেওয়া মাত্রই বউয়ের দিকে এরকম লাল চোখে তাকায় বলে, আম্মা আসসালামু আলাইকুম। বউ কয়, হায় রে, স্বামীর মুখে মায়ের নাম, স্বামীর মুখে মায়ের ডাক, আমার কি পোড়া কপাল। তোমার কি একটু শরম নাই, লজ্জা নাই? যুবক ছেলের সামনে আমার আম্মা কয়ে ডাকো। ছেলের দিকে তাকায় বলে, দুলা ভাই আসসালামু আলাইকুম। তো এই যেটা বলে, এটা কেন বলে? এটার মূল কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে তার মানসিক ভারসাম্য ঠিক নাই। এই মদ কে হারাম করে দিয়েছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কথা বলে ফেললেন, সঙ্গে সঙ্গে আবু জেহেলের টনক নড়ে গেল। না, মুহাম্মদ তো অন্য কিছু তালাশ করছে। রাসূল বললেন, জেনা হারাম, আমি জেনার সমাজ দেখতে চাই না। আবু জেহেল কয়, জেনা আমার নেশা, মদ আমার প্রিয়, সুদ বন্ধ। আবু জেহেল বলল, ইন্নাল বাইআ কামিসলির রিবা, ব্যবসা আমার সবচেয়ে বড় ব্যবসা হচ্ছে সুদের ব্যবসা। আজকে অনেক লোক আছে সুদকে ব্যবসা মনে করে। সুদ কি ব্যবসা? আজ থেকে সুদ কি ব্যবসা? আমার দেশে সুদ বেশি না যাকাত বেশি? বলেন বলেন বলেন। সুদের ব্যবহার না যাকাতের ব্যবহার? আল্লাহ কি চান? আল্লাহ কি চান? যাকাত চান। সুদকে আল্লাহ পাক রহিত করে দিয়েছেন। সুদের সর্বনিম্ন গুনাহ হলো নিজের মার সঙ্গে জেনা করা। জোরে কর নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। রাসূল যখন এমনটি কথা যখন উপস্থাপন করলেন, করার সঙ্গে সঙ্গেই আবু জেহেল তেলে বেগুন খেপে উঠল। রাসূলের বিরুদ্ধে হামলা হলো, মামলা হলো, বন্দুকে ধরা হলো। আবু বকরকে একদিন ধরে কাবা শরীফের হাতিমের সামনে আবু বকরকে ধরে নিচে ফেলে দিয়ে খড়ম পা দিয়া, খড়ম জুতা চিনেন তো? কি দিয়ে বানায়? কি দিয়া? কাঠের জুতা দিয়া আবু বকরকে হাতিমের সামনে ফেলে দিয়ে জুতা দিয়া নাক থেতলে দেওয়া হলো। রক্তাক্ত হয়ে পড়ে আছেন আবু বকর। হুঁশ হারায় ফেললেন। নবীর সামনে
শত্রুতা শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরামকে নিয়ে রাসূল প্রকাশ্যে কোনো কিছু করতে পারেন না। চতুর্দিকে বিশাল মাস্টার প্ল্যান তারা করে ফেললো। এমন প্ল্যানে রাসূলকেও হত্যার হুলিয়া জারি করে দেওয়া হলো। নবীজি প্রচন্ড ক্ষুধার্ত তৃষ্ণার্ত একদিন আবু বকরকে সঙ্গে করে নিয়ে বলেন, আবু বকর চলো আমরা একটু বাইরে যাই, কোনো খাবারের সন্ধান করি। বাইরে গেলেন, দেখতে পেলেন বিশাল একটি ছাগলের পাল। এক রাখালকে ডাক দিলেন, রাখালকে ডাক দিয়ে বলছেন, রাখাল একটা ছাগি দেবে নাকি, যে ছাগিটা আমি আল্লাহর নামে সুন্দর করে তার দুধ থেকে দহন করব, সেই দুধটা আমি পান করব। রাখাল বলতেছে, এই ছাগির মালিক তো আমি নই, আমি আপনাকে দিতে পারবো না। রাসূল বলছেন, ঠিক আছে, আমি তোমার কাছে এমন একটা ছাগি চাচ্ছি যে ছাগির ওলানটাই হয় নাই, ছোট্ট একটা ছাগি আমার সামনে দিয়ে দাও, যার কোনো বাট নাই। ওলান বোঝেন তো? হ্যাঁ বোঝেন, ভাষা তো বোঝার কথা। ওলান, বাট, বগুড়ার ভাষা তো খুব সহজ ভাষা, আলহামদুলিল্লাহ বলেন। আমরা বগুড়ার সব পুঁটি মাছ মারবার যায় মেরে আনি বল, হ্যাঁ এটা কয় না, বলে না, বলে। বগুড়ার ভাষা খুব মিষ্টি ভাষা, খুব সুন্দর, কিন্তু একেবারে খুব সহজও না। আমি গ্যাস না বা তুই যাস নি উঠি, তো এটা তো বোঝার কোনো কায়দা নাই। এটা তো অন্য অঞ্চলের লোক বুঝবে না, খুব কঠিন ভাষা। কত যে দুনিয়া ঘুরলে বোঝা যায়, দুনিয়া ঘুরলে এটা টের পাওয়া যায়। তবে সকল ভাষার মাঝে শ্রেষ্ঠ ভাষা হলো কিসের ভাষা? আস্তে আস্তে বলবেন না, কিসের ভাষা? কোরআনের ভাষা। এর চেয়ে সুন্দর ভাষা পৃথিবীতে আর নাই, এর মতো মজার পৃথিবীতে আর কোনো ভাষার মধ্যে নেই। এই জন্য সমস্ত ভাষার নেতা হচ্ছে কোরআনের ভাষা, আরবি ভাষা। যেরকম আল্লাহু আকবার, এর ভাষা সমৃদ্ধ, এটা শব্দ সমৃদ্ধ। এক উটের শব্দ আছে ৭০টা। আল্লাহু আকবার বলেন। আরবি তো আরবি, এর সঙ্গে সমতুল্য কোনো ভাষা পৃথিবীতে নাই। তো সম্মানিত ভাইয়েরা, ওই ওলানে, যে ওলানে কোনো দুধ নাই, ছোট্ট একটা ছাগি যার ওলানই নাই, ছোট্ট, রাসূল বললেন এটা নিয়ে আসো। নিয়ে আসা হলো। আমার নবীজি বরকতি হাতে সেই ছোট্ট ছাগির ওলানে হাত দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে ওলানটা দুধ দিয়ে ভরপুর হয়ে গেল। নবীর হাতের বরকত আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? এই বরকত কে দিয়েছেন? এই ক্ষমতা মূলত নবীর না আল্লাহর? কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পিতৃহীন করে দুনিয়াতে পাঠিয়েছেন। তার মাকে স্বামী ছাড়া সন্তান উপহার দিয়েছেন। তিনি যদি এমনটা পারেন, অবশ্য অবসম্ভবকে সম্ভব করার যোগ্যতা একমাত্র কে রাখেন? আল্লাহ রাখেন। এটা নবীর কোনো ক্ষমতা নয়। রাসূলের হাতে এত বরকত ছিল। কোন একটা যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম প্রচন্ড তৃষ্ণার্ত, পিপাসার্ত, সব সাহাবী না খাওয়া, পানি নাই, কিছুই নাই। আমার রাসূল বললেন, ও সাহাবীরা আমার দিকে তাকাও। রাসূল শুধু শাহাদাত আঙ্গুলিটা উঁচু করে ধরলেন, ঝর্ণার মতো পানি বের হতে লাগলো। ১৫০০ সাহাবী তৃপ্তি ভরে তাদের পানি পান করে নিল। আমার নবীজি খন্দক যুদ্ধের সময় প্রচন্ড তৃষ্ণার্ত, ক্ষুধার্ত ছিলেন। কোদাল মারতে মারতে, পরিখা খনন করতে করতে নবীজির কোমরটা পাকা হয়ে গিয়েছিল, কুঁজো হয়ে গিয়েছিল। রাসূল ধুলাই মলিন হয়েছিলেন। প্রায় দীর্ঘদিন ধরে ওই খন্দকের পরিখা খনন করতে নিয়ে রাসূল এত অসুস্থ হয়ে পড়লেন যে খাবার নাই, কিছু নাই। একজন সাহাবীর ছেলে কিছু খেজুর নিয়ে বাবার কাছে যাচ্ছিল। রাসূল দেখতে পেলেন, বললেন, ও সাহাবী এইদিকে আসো, এই খেজুরগুলো কি করবা? কাম্মা আব্বার জন্য দিয়েছেন। খেজুরগুলো নিলেন, নবীজির গায়ের চাদরটা বিছায়া দিলেন, চাদরের মধ্যে কয়েকটা খেজুর রেখে দিলেন, বিসমিল্লাহ বলে ফু দিয়ে দিলেন। গোটা চাদর খেজুর দিয়ে ভরপুর হয়ে গেছে। আল্লাহ পাক এই মুজিজাগুলো আম্বিয়া কিরামকে দান করেছেন। সবচেয়ে বেশি মুজিজা পেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যতগুলো মুজিজা, তার মধ্যে শ্রেষ্ঠ মুজিজা কি? আসতে বল, শ্রেষ্ঠ মুজিজা কি? আল কোরআন। সকল নবীদের মুজিজাগুলো বিদায় নিয়েছে, কোনো মুজিজার নাই। আমার নবীর মুজিজা আছে না নাই? এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এটার কোনো মরণ, এটার কোনো নির্মূল হবে? এটা হবে না। আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উলানে যখন হাত দিলেন, দুধ পূর্ণ হয়ে গেল। এবার তিনি দুধটা সুন্দর করে তিনি টানতেছিলেন, বাট টানতেছিলেন, দুধ দহন করলেন, একটা পাত্র ভরায় ফেললেন। আমার রাসূল তিনি পান করলেন।
আবু বকরও পান করলেন, সেই রাখালটাও পান করলো। রাখাল পান করা শেষ করার পরে বলছে, হে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি মনে মনে কি যেন বলছিলে, আর ওলানে দুধ চলে আসলো, এটা আমাকে শিখিয়ে দিতে হবে। রাসূল বললেন, কিচ্ছু বলি নাই, বলেছি বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর বরকত আছে না নাই? আস্তে কবেন না, আছে না নাই? কেমন বরকত? একটা লম্বা কথা আছে, বলবো? আস্তে কবেন না, বলবো? শুনতে রাজি আছেন? কোন আপত্তি? সময় কিন্তু চলে যাচ্ছে, যাক, কোনো সমস্যা নাই তো? বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ যদি কাউকে বাঁচান, পৃথিবীর কেউ তাকে মারতে পারে? রাসূলুল্লাহর যুগে এক মহিলা, ইহুদি কন্যা, সে ইহুদি কন্যা প্রতিনিয়ত কোরআন পড়তেন। কোরআন পড়তে পড়তে সেই ইহুদি কন্যা মনে মনে ভাবলেন, এত বড় মহাসত্য আমি কেমন করে গোপন করে ফেলি। ইসলাম কবুল করে ফেললেন। সুবহানাল্লাহ বলেন। তারা ইসলাম গ্রহণ করেছেন জেনে বুঝে, আর আমরা ইসলাম গ্রহণ করছি না পাইছি? কি গ্রহণ করেছি না পাইছি? পাওয়ার গ্রহণ করার মধ্যে তফাৎ আছে না নাই? এটাই তো মূল সমস্যা। আমরা গ্রহণ করতে পারিনি, আমরা পেয়েছি, আমরা বুঝি না। তো সেই ইহুদি কন্যা কালেমা পড়ে মুসলমান হলেন। বাপ ছিল ইহুদিদের লিডার। ইহুদিদের কি লিডার? এই লিডার এসে বলতেছে, মা শুনলাম কি যেন তুমি নাকি কালেমা পড়েছ, তুমি নাকি ইসলাম গ্রহণ করেছ। মেয়েটা বলছে, বাবা তুমিও স্কলার, তুমিও জ্ঞানী মানুষ, তুমিও কোরআনটা নিয়মিত পড়লে তুমিও কালেমা পড়ে মুসলমান হয়ে যাবা, তুমি একটু পড়ো। বাপ খেপে গেছে, রেগে গেছে, তুই এটা বললি, এটা কি করলি তুই? এটা বন্ধুদের সঙ্গে পরামর্শ করেছে। বন্ধুরা বলতেছে, শোনো, তোমার এই মেয়েটার জন্য আমাদের সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে, আমরা আর কাউকে মুখ দেখাতে পারবো না, অতএব ওকে মেরে ফেলতে হবে। কেমনে মারবে? প্ল্যান করলো, মাস্টার প্ল্যান করলো, নীল নকশা দ্বারা সাজালো। তার অংশ হিসেবে বলা হলো যে বাজার থেকে আজকে একটা তুমি আংটি কিনে নিয়ে যাবে, এই আংটিটা তোমার মেয়ের কাছে রাখতে দেবে। রাখলো কোথায় তাও তুমি জানবে। আমরা একটা দিন তোমার বাড়িতে দাওয়াত খেতে যাব, বাজার তুমি করবে, রান্না বান্না হবে, খাবার শেষে আমাদের সামনে তুমি তার কাছ থেকে, তোমার মেয়ের কাছ থেকে সেই সোনার আংটিটা চাবে, কিন্তু এর আগেই তুমি ওই সোনার আংটিটা ওই জায়গা থেকে সরাইয়া অন্য কোথাও ফেলে দিবা, আউট করে ফেলবা। তোমার মেয়ে যখন আংটি বের করতে পারবে না, তাকে আমরা চুরির মামলা দিয়া, এরকম মামলা মনে হয় এখন নাই? আসতে কবেন না, আছে না নাই? কষ্ট পাবেন না, একটু ধৈর্য ধরুন। সম্মানিত ভাইয়েরা, চুরির মামলা দেওয়া হলো। কেমন করে? বিশাল মাস্টার প্ল্যান করা হলো। সেই মাস্টার প্ল্যানে সোনার একটা আংটি এনে মেয়েকে বললো, তুমি মা এটা তুমি রেখে দাও। কোথায় রাখছে তাও দেখছে। ওই আংটিটা করলো কি, মেয়ের অগোচরে নিয়ে নদী গর্ভে নিক্ষেপ করলো। এইদিকে বাজারে চলে গেছে, বাজার থেকে একটা মাছ কিনেছে এবং কিছু তরি তরকারি কিনে বাড়িতে এসে বললো, আমার আজকে মেহমান আসবে, তুমি সহ তোমার মেয়েকে নিয়ে রান্না বান্নার কাজে লেগে যাও। মা করলো কি, বললো আমি তরি তরকারি কুটি আর তুমি এই মাছটা কোটো। মাছটা করতেই দেখে মাছের পেটে সেই আংটিটা ভুঁড়ির মধ্যে থেকে, মাছের পেট থেকে বের হয়ে আসছে। মেয়েটা মনে মনে ভাবতেছে যে এটা কেমন করে সম্ভব হলো, সেম আংটিতে দেখা যাচ্ছে। ভিতরে ঘরের মধ্যে গিয়ে যথাস্থান আংটি যখন পেলেন না, তখন মনে মনে ভাবলেন, বিসমিল্লাহ বলে রেখেছিলাম, এটার বরকত আমি আবার ফেরত পেয়েছি। একটু আস্তে কারণ সুবহানাল্লাহ। ফেরত দেওয়ার মালিক কে? কে মালিক? সেই নদী গর্ভ থেকে সুন্দর করে উঠে দেওয়ার ব্যবস্থা কে করে দিলেন? আল্লাহ করে দিলেন। মেয়েটা কিচ্ছু বলল না। মেয়েটা শুধু মনে মনে চিন্তা করতেছে, কেমন করে এটা হলো, কেমন করে সম্ভব হলো। এবার মেয়েটা রান্না বান্না কমপ্লিট করলো মার সাথে। মেহমানরা চলে আসলো। মেহমানরা এসে যখন খাওয়া দাওয়া সম্পূর্ণ হয়ে গেল, এবার ইহুদি বলতেছে, মা আংটি রেখেছিলাম, সে আংটি আমার সামনে নিয়ে আসো। মেয়ে যখন আংটি নিতে গেছে, আংটিও পেয়ে গেছে। আংটিটা নিয়ে বাবার সামনে হাজির করে বলছে, মা বাবা এই যে তোমার রেখে দেওয়া আংটি আমি রেখেছিলাম, আবার তোমার হাতে ফেরত দিলাম। এবার ইহুদি তার চক্ষুটা অন্যরকম হয়ে গেল, চেহারা ফ্যাকাশে হয়ে গেল। এবার বলছে, মা সেম এই আংটি আমি তোমাকে দিয়েছিলাম, তুমি এটা পাইলা কই? এবার মেয়েটা বলছে, যে আল্লাহর নামে রেখেছিলাম সে আল্লাহ আমাকে আবার ফেরত দিয়ে দিয়েছে। একটা আস্তে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আসল সাক্ষী কে? আমার আপনার জন্য কোন সাক্ষী যথেষ্ট নয়। আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ, আমার আপনার জন্য উত্তম সাক্ষী হচ্ছেন আমার আল্লাহ পাক।
যিনি রায় দিলেন তিনি এখন আসামি, তাই না? যিনি রায় দিয়েছেন তিনি এখন আসামি, তিনি এখন আমাদের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছেন। আমরা সম্মান করতে শিখেছি। আমার দেশের সংখ্যালঘু হিন্দু ভাইদের ভিতর থেকে আমরা একজনকে চিফ জাস্টিস বানিয়েছিলাম। চিফ জাস্টিস এস.কে. সিনহা, তিনি মামলা দেখেছেন, তিনি মামলার রায় দিয়েছেন, খুব প্রশংসার পাত্র তিনি হয়েছিলেন। কিন্তু তিনি যখন একটু হকের দিকে গেছেন তখন তিনি মানসিক রোগী হয়ে গেছেন। এখন তিনি পাগল, হ্যাঁ, এখন তিনি পাগল। বুঝে নেন, সব কিছু একদিন প্রকাশ পেয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। ধরে 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 না, ধরলে আল্লাহ, ধরলে আল্লাহ ছাড়ে না। সে রাখাল বলতেছে, রাখালের কথা মনে আছে না আপনাদের? রাখাল বলতেছে যে আপনি কি বললেন যে সাগির ওলানটা দুধ পূর্ণ হয়ে গেল? রসুল বলেন কিচ্ছু বলি নাই, বলেছে কি? আর সেই বিসমিল্লাহ নিয়ে ষড়যন্ত্র বাংলার জমিন আছে না নাই? আছে না নাই? সংবিধানে সব আউট হবে, বিসমিল্লাহ আউট যারা করবে তারা আউট হয়ে যাবে, আউট হবে একদিন। জোরে বলি ইনশাআল্লাহ। সব মাইনাস হতে পারে, আমার আল্লাহর নামকে মাইনাস করা যাবে? আসতে কবেন না, যাবে। আল্লাহ নিয়ে, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আল্লাহর কাছেই ছিলাম, আবার ফিরে যাব কার কাছে? আমার প্রিয়কে। আসতে কবেন আমার প্রিয়কে, আল্লাহ পাক। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, রাসূল যখন এমনটা বলে ফেললেন, রাখাল বলে ফেলতেছে আর আমি দেরি করব না, আর আমি কারো দিকে তাকাবো না। বুঝতে পেরেছি সত্য আমার সামনে প্রকাশ পেয়ে গেছে, আমাকে আর দেরি করাবেন না। আমি রাখাল, আমি আমার হাতটা আপনার দিকে আগায় দিলাম, আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এই রাখালটার নাম সবার কম বেশি জানা আছে। রাখালটা অন্য কেউ নন, তিনি হচ্ছেন সবচেয়ে সুন্দর তেলাওয়াতকারী একজন যুবক, যে তেলাওয়াতের প্রশংসা রাসূল নিজে করেছেন। রাসূল বলেছেন আব্দুল্লাহর তেলাওয়াত শুনে মনে হয় জিবরাইল ওহী নাজিল করতেছে। তোমরা আব্দুল্লাহর তেলাওয়াতকে ফলো করো। সে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কার তরুণ বড় যুবক, কালেমা পড়ে মুসলমান হয়েছেন। সুমধুর কণ্ঠ তার। যখন আব্দুল্লাহ তেলাওয়াত করতেন রাসূল তন্ময় চিত্তে তা শুনতেন। রাসূল যারা তেলাওয়াতের ভক্ত, তার তেলাওয়াতটা না জানি কত সুন্দর হবে। সে আব্দুল্লাহ কোরআন তেলাওয়াত করতেছিলেন একদিন কাবার চত্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। সেই সময় ওই মক্কার নেতা ছিল, মক্কার শহরের সিটি মেয়রও ছিল আবু জেহেল নিজে। আবু জেহেল মক্কার সিটি মেয়রের দায়িত্ব পালন করেছে সারা জীবন জোর কইরা বিনা ভোটে। কি কথা কি বুঝতেছেন? এখনো বিনা ভোট আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? এই প্রথা চালু করেছে কে? কে চালু করেছে? বুঝে নেন আমার বন্ধুগণ। আবু জেহেল যখন শুনতে পেল, দেখতে পেল এমন দৃশ্য, কাবার চত্বরের সামনে কোন এক যুবক যেন কোরআন তেলাওয়াত করতেছে। সেই মক্কার কুরাইশরা সুন্দর আরবি ভাষা তারা বুঝে, তারা এই কোরআন আয়াতগুলো শুনে শুনে তন্ময় চিত্তে মনোযোগ দিয়ে শুনতেছে আর খুব ডিপলি মনোযোগ দিচ্ছে। এমন দৃশ্য যখন আবু জেহেলের নজরে চলে আসলো, দৌড় মেরে এসে আব্দুল্লাহর সামনে দাঁড়ায় বলল, তুই যে এইরকম কোরআন তেলাওয়াত করতেছিস, তোকে অর্ডার দিল কে? আব্দুল্লাহ বলছেন কোরআন তেলাওয়াতের জন্য অর্ডার লাগে না, এই কাবার মালিকের কালাম আমি তেলাওয়াত করছি আল্লাহর ঘরের সামনে দাঁড়ায়, কার অনুমতি নেব? আল্লাহু আকবার বলবেন না? বুকে কোনো ভয় আছে? কোনো ভয় নাই। নির্ভীক সৈনিকের মতো জালিম বাদশার সামনে বুক উঁচু করে যখন কথাটা বলে ফেললেন, আবু জেহেল জাহালাতের কায়দায় সে খেপে গেল, রেগে গেল। এমন রাগা রাগলো, তার হাতটা চেপে ধরে ডান হাতটা বের করে তার চপেটাঘাত করা হলো। গাল যেটা একটা থাপ্পড় মারা হলো। থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে দরদর করে সেই কান থেকে রক্ত
ফিঙ্কি দিয়ে বের হলো, রক্তগুলো আব্দুল্লাহ দেখলেন, দেখার পরে বলছেন, আরে আবু জেহেল, আমি তো কিচ্ছু করি নাই, আমি তো কাউকে মারি নাই, আমি তো কোনো অসামাজিক কোনো কাজ করি নাই, আমি শুধু আল্লাহর কালাম তেলাওয়াত করেছি। আজকে তুই মিস ইউজ করলি, ক্ষমতার পাওয়ারের ক্ষমতার মিস ইউজ করলি, ক্ষমতার অপব্যবহার করলি, আজকে আমার কানের তালা ফাটায় দিলি। আল্লাহ যদি আমাকে কোনোদিন সুযোগ দেন, আবু জেহেল জেনে রাখবি, আমি তোর একটা নয় 2টা কানের তালাই ফাটাইয়া দেব। আল্লাহু আকবার বলবেন না? ভয় আছে বুকে? বুকে কোনো ভয় আছে? আবু জেহেল থরথর করে কাঁপে আর মনে মনে করে, এখনই কি শুরু হয় নাকি? ভয় তো একটা থাকেই। ইয়াংদের কিন্তু সবাই ভয় করে। ইয়াং যুবকদের ইবাদত সবচেয়ে বেশি পছন্দ করেন কে? এবং যৌবন সম্পর্ক প্রশ্ন করবেন কে? বুড়াকালে গুনাহ হয় না যুবককালে গুনাহ হয়? বুড়াকালে গুনাহ করবেন কেমনে? কোমরই তো নাই। বাড়িতে বুড়ি পছন্দ করে না, বুড়ির খেসখেসাতে মানে তার ওই বাঁকা কথায় বুড়ার বাড়িতে থাকতেই পারে না, সে মসজিদে চলে যায়। বুড়া বয়সের ইবাদত আর যুবক বয়সের ইবাদতের মধ্যে তফাৎ আছে না নাই? আসতে কবের না আছে না নাই? যুবকরা সেজদায় পড়ে কাঁদতে হবে কার কাছে? আল্লাহর কাছে। বুড়ো চাচা মন খারাপ করবেন, হয়তো ভাববেন আপনি তো ইয়াং, এই জন্য যুবকদের পক্ষে কথা বলছেন। বুড়োদেরও সম্মান কে দিয়েছেন? আসতে কবেন না কে দিয়েছেন? বুড়োর যখন দাঁত না থাকে, দাড়ি যখন পাকা থাকে, যখন আল্লাহ আমার মাফ করে দাও, তখন আল্লাহকে তোর তো কথাই বুঝি না, যা তোরে মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। বুড়াদেরও আল্লাহ পাক সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, কেউ মন খারাপ করবেন না। সম্মানিত ভাইরা, আমি কথার কথাই বলছি। আব্দুল্লাহ এই কথা বলে রসুলের সামনে চলে আসলেন। এগুলো মক্কার ইতিহাস। রসুলের সামনে আসা মাত্রই রসুল দেখতে পেলেন আব্দুল্লাহর কান দিয়ে রক্ত বের হচ্ছে। রসুল বললেন, আব্দুল্লাহ, এমন ঘটনা কে ঘটায় দিল? হুজুর, আমি কোরআন তেলাওয়াত করেছি, সবাই শুনেছে, আবু জেহেলও শুনেছে, কিন্তু শেষে এসে আমাকে থাপ্পড় মেরেছে, আমার কান দিয়ে রক্ত বের করে দিয়েছে। রসুল বললেন, রাগ করো না, এই রক্ত বরকতের রক্ত, এই রক্ত উর্বরতার রক্ত, এই রক্ত বিজয়ের রক্ত, এই রক্তই ইসলামকে ত্বরান্বিত করবে। এই জমিনে আল্লাহর দ্বীন বুলন্দ হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আমার ওটা বুড়া চাচা না, ওখানে বুড়া চাচা না, কিন্তু ওটা বুড়া যুবক, ওটা সেকেন্ড ওমর। আলহামদুলিল্লাহ বলেন, জোরে কোন আলহামদুলিল্লাহ। দেখেন বুড়া বয়সও তার তেজ দেখেন, খাইয়া ফালাবে একদম। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমরা তেজোদ্দীপ্ত হব, কিন্তু বিকৃত পন্থায় নয়, সঠিক পন্থায়। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। কেউ রাগ করবেন না। রাগ করছেন নাকি আপনারা? সম্মানিত ভাইয়েরা, রাসূল বললেন, আব্দুল্লাহ ধৈর্য ধরো, ওয়াসবিরু অরাবিতু, ধৈর্য ধরো, সবর ধরো। ধৈর্যের পুরস্কার কে দিবেন? আল্লাহ দিবেন। বেশি দিন দেরি হলো না, কিরকম অত্যাচার শুরু হলো, এত নির্যাতন শুরু হলো, চরম নির্যাতন শুরু হলো। রাসূল আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ তুমি কি কিছু বলতে চাও? হুজুর, আমি তো আবু জেহেলকে একটা আলটিমেটাম দিয়েছি। কি? আমি বলেছি, আবু জেহেল তুই একটা আমার কানের তালা ফাটায় দিলি, আমার যদি চান্স আসে আমি তোর 2টাই ফাটাবো। রাসূল শুনলেন, একটু হাসলেন, একটু হাসলেন। আমার রাসূল সঙ্গে সঙ্গে হাত 2টা আসমানমুখী করলেন, হাত উঁচু করলেন, তার বগল দেশ দেখা গেল। রাসূল উঁচু করে বলেন, আল্লাহ তাআলা আমার আব্দুল্লাহর নেক মাকসুদকে তুমি আল্লাহ মঞ্জুর করো। আল্লাহর দরবারে আব্দুল্লাহর দোয়া মঞ্জুর হয়ে গেছে, নবীর দোয়া মঞ্জুর হয়ে গেছে। এই আব্দুল্লাহ এই নবীজির যুগের আবু জেহেল, নবীজির উম্মতের এই উম্মতের আবু জেহেল, এই আবু জেহেলকে সেই খতম করেছে। তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ। জোরে কোন সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা, শুনতে রাজি সবাই? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, রাসূল বললেন পাপ কাজ করা যাবে না।
আবু জেহেল, এগুলো বন্ধ করতে হবে। কিন্তু রসুল এগুলো আলটিমেটাম যখন দিলেন, রসুলই শেষ পর্যন্ত চক্রান্তের শিকার হলেন এবং হত্যার হুলিয়া জারি করা হলো, মামলা দেওয়া হলো, হামলা করা হলো, জেল জুলুম দেওয়া হলো। সাহাবা কেরাম হিজরত করলেন, আপন চাচুদা ভাই জাফরকে বাদশা নাজ্জাশীর দরবারে পাঠিয়ে দেওয়া হলো। হাবশায় তিনি গেলেন, বাদশা নাজ্জাশীর সামনে গিয়ে কালিমার দাওয়াত দিলেন। বাদশা নাজ্জাশী কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। তারা দাওয়াত দিয়েছেন রাষ্ট্রপতির সামনে, তারা দাওয়াত দিয়েছেন রাজা বাদশাদের সামনে। রসুলও দাওয়াত দিয়েছেন। হিজরির ৬ষ্ঠ বর্ষে ৭ থেকে ৮ জন রাষ্ট্রপতির কাছে তিনি চিঠি দিয়েছেন। তৎকালীন বিশ্বের পরাশক্তি সেই সময়ের ডোনাল্ড ট্রাম্প, সেই সময়ের কি ডোনাল্ড ট্রাম্প, হেরাক্লিয়াসকে রসুল দিনের দাওয়াত দিলেন, চিঠি পাঠালেন। সাহাবী কর্তৃক চিঠি তিনি পাঠিয়ে দিলেন। চিঠির ভাষা হলো মিম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইলা আজিমি রোম হিরাকাল, ইলা হিরাকাল আজিমি রোম, আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা। এরপরে রাসূল বলছেন আদউক বিদিআয়াতিল ইসলাম আসলিম তাসলাম, রাওয়াহুল বুখারী। রাসূল বলেছেন যে আমি তাকেই সালাম দিচ্ছি যে হেদায়েত প্রাপ্ত, এ রোমের বাদশা হিরাক্লিয়াস, আমি তোমাকে কালিমার দাওয়াত দিচ্ছি, তো আমি তোমাকে ইসলামের দাওয়াত দিচ্ছি, তুমি ইসলাম গ্রহণ করো। ইসলাম মানবে নিরাপত্তা পাবে, ইসলাম মানবে না জনগণের সকল গুনাহ তোমার উপরে বর্তাবে। এই চিঠি দেখা মাত্রই হেরাক্লিয়াস সমস্ত মন্ত্রীবর্গকে ডাক দিলেন, ডাক দিয়ে বলতেছে, হে সভাসদবৃন্দ, আমার মন বলছে এই চিঠির যে ভাষা, এই চিঠির যে স্টাইল, আমার কাছে মনে হচ্ছে খুব অল্প সময়ের ভিতরে হেরাক্লিয়াস যে মাটিতে তার পা রেখেছে, এই মাটিও মুহাম্মদের দখলে চলে যাবে। জোরে করে আল্লাহু আকবার। তাদের দাওয়াতটা ছিল কেমন, আর আমাদের দাওয়াতের সাইজটা কি? বহুত ফায়দা হতা হ্যায়। আচ্ছা সম্মানিত ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাওয়াতটা যখন দিলেন, হেরাক্লিয়াস সবাইকে ডাক দিয়ে বলতেছে, শোনো, তোমরা কি ইসলাম কবুল করতে চাও? আমার মন বলছে এটা আল্লাহর নবী। হেরাক্লিয়াস বিশ্বাস করে নিয়েছিল। জনগণ কয়, মন্ত্রীবর্গ কয়, আপনি যদি গ্রহণ করেন করেন, আমার বাপদাদা করে গেছে, এটা আমি গ্রহণ করতে পারবো না। সব যখন পিঠ দেখাচ্ছে, হেরাক্লিয়াস সঙ্গে সঙ্গে বলতেছে, এই তোমরা কই যাও, আমি একটু চেক করলাম তোমরা কি করবা। এই মুনাফিকি নীতি এখনো আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? আছে। আমার নবীজি রাষ্ট্রপতিদের সামনে দাওয়াত দিয়েছেন, কালিমার দাওয়াত দিয়েছেন সুমামার কাছে। সুমামার কথা সবাই হয়তোবা জানেন না। একজন সাহাবী ছিলেন সুমামা, যখন কালিমা গ্রহণ করে নাই, ইয়ামামার বাদশা ছিলেন সুমামা। রাসূল যখন তাকে চিঠি পাঠালেন, চিঠি পাঠানো মাত্র সে খেপে গেল, রেগে গিয়া মদিনায় এসে 3 জন সাহাবীকে গুপ্ত হত্যা করে আবার ইয়ামামায় চলে গেল। আমার রাসূল জানতে পারলেন, মদিনাকে নিরাপত্তার চাদর দিয়ে ঘেরাও করে ফেললেন। সুমামা আবার মক্কায় জিয়ারা করার জন্য, সেই সময় জাহেলি কায়দাও জিয়ারা হতো, এখন হাজিরা ওমরা যারা করে তারা মোটামুটি ইহরামের কাপড় পরে ঢেকে ঢুকে তারা জিয়ারা করেন। আগে যারা জিয়ারা করতো উলঙ্গ হয়ে জিয়ারা করতো, উলঙ্গ হয়ে তারা প্রদক্ষিণ করত। সেই সময় সুমামা মক্কায় জিয়ারার উদ্দেশ্যে যখন বের হলো, সুমামা ইয়ামামা থেকে যখন বের হয়ে পড়লো, সেই সময় মদিনার উপকণ্ঠে এসে তার নিয়ত হলো, আমি আরো কিছু সাহাবীকে দুনিয়া থেকে বিদায় করব। সাহাবায়ে কেরাম পাকড়াও করে ফেললেন। সুমামাকে ধরে নিয়া, ইয়ামামার বাদশাকে ধরে নিয়া মদিনার মসজিদের খুঁটির সঙ্গে হাত পা বেঁধে তাকে ঝুলায় রেখেছে। আমার রাসূল হুজরাখানা থেকে বের হয়ে তার দিকে তাকায় দেখেন, তো দেখছি ইয়ামামার বাদশা সুমামা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা, এই সুমামাকে তোমরা কোথায় পেয়েছো? হুজুর, আমরা উপকণ্ঠে পেয়েছি, ধরে আনছি। রাসূল বললেন, তোমরা তাকে চেনো না, সে হচ্ছে ইয়ামামার বাদশা, সে একজন রাজা মানুষ, তোমরা তাকে বাঁধছো কেন? আমার রাসূল ভিতরে গেলেন, ভিতরে গিয়ে কিছু খাবার নিলেন, উটের গোশত নিলেন, কিছু রুটি নিলেন। রুটি নিয়ে নিজে সুমামার সামনে এসে বললেন, ও সাহাবীরা, এই সুমামাকে তোমরা হাত পা খুলে দাও, রশিটা মুক্ত করে দাও, তাকে মুক্ত করে আমার সামনে বসায় দাও। রাসূল বললেন, সুমামা, খাবার মনে হয় তোমার খাওয়া হয় নাই, আমি তোমাকে খাবার খাওয়ায় দিচ্ছি। জোরে করেন সুবহানাল্লাহ। খাবার দিয়ে দিলেন, সুস্থ হয়ে উঠল সুমামা। রাসূল বললেন, সুমামা, তুমি ইয়ামামার বাদশা,
আমার 3 সাহাবীকে হত্যা করেছো, আমি সব কিছু জানি। তুমি তো বিচারের রায় দাও, তুমি তো রায় নামাও। আজকে তোমার বিচারে তোমাকে কি করা উচিত, তুমি কি করবে? একজন মানুষকে খুন করলে তার কি করা উচিত? এবার সুমামা বলতেছে আমার রায় 3টা রায়। 1 নাম্বার হলো আমি একজনকে খুন করেছি, আমাকে তার বদলা খুন করলে তার পুরোপুরি হক আদায় হয়ে যাবে। নাম্বার 2 হলো আমাকে যদি আপনি মুক্ত করতে চান, আমি আপনাকে যত টাকা দরকার সব টাকা দিয়ে দেব, আমাকে মুক্ত করে দেবেন। নাম্বার 3 হলো আপনি যদি আমার কাছ থেকে কোনো টাকা পয়সা না চান, বিনা শর্তে যদি মুক্ত করে দেন, এটাও আপনি করতে পারেন। রাসূল বলেন সুমামা শোনো, প্রথমটাও মানলাম না, দ্বিতীয়টাও গ্রহণ করলাম না, তৃতীয়টাই গ্রহণ করলাম, যাও বিনা শর্তেই আমি তোমাকে মুক্ত করে দিলাম। সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন রায় শুনে অসহায়ের মতো হয়ে গেলেন। একজন বাদশা, একজন রাজা আসে অসহায় রাস্তার লোকের মতো হয়ে গেলেন। একটা কূপের পাশে চলে গেলেন, গোসল সম্পন্ন করলেন। গোসল সম্পন্ন করে নবীর সামনে হাজির হয়ে বলছেন, ভুল পথে ছিলাম, বুঝতে পারিনি, আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা পড়ার পরে রাসূল বললেন, সুমামা তুমি এখন তোমার দেশে চলে যাও, কালিমার দাওয়াত দাও। সুমামা বলছেন, আমি এখন আমার দেশে যাব না। কেন? আমি নিয়ত করেছি কাবা শরীফ জিয়ারা করব। ওই সময় তো ইসলাম মক্কা শরীফে ছিল না, মক্কার চতুর্পার্শ্বের নাগরিকরা ছিল জাহেল, জিয়ারা গুলো ছিল জাহিলিয়াত কায়দায়। এবার রাসূল বললেন, তুমি যে যাবে মক্কায় জিয়ারা করতে, তুমি তো জাহিলি কায়দার সিস্টেম জানো, ইসলামিক কায়দার তো তোমার সিস্টেম জানা নাই, কেন হুজুর আমারে শিখায় দেন। এবার রাসূল বললেন, শোনো, তুমি এখন ইহরামের কাপড় পরবে, লাব্বাইকা বলবে, তালবিয়া পড়বে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক তুমি বলবে। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যে লোকটা তালবিয়া পাঠ করেন, যেটা তালবিয়া রাসূল পাঠ করেন নাই, সর্বপ্রথম তালবিয়া পাঠ করেছেন ইহরামের কাপড় পরে সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে করেন সুবহানাল্লাহ। তালবিয়া পাঠ করে করে চলে গেলেন মক্কায়। মক্কায় যাওয়ার পরে যখন তিনি তালবিয়া পাঠ করা শুরু করলেন, আবু জেলের কানে চলে গেল। আবু জেল বলে, সুমামা তোমারও মনে ভূত ধরছে, তোমারও মনে জিনে ধরেছে, তুমি কি পড়ো? সুমামা বলতেছেন, আমি সত্যের সন্ধান পেয়েছি, আমি ইসলাম গ্রহণ করে নিয়েছি। আবু জেল বলল, তোমার ধ্বংস হয়ে যাক। সুমামা বলছেন, তোর ধ্বংস হয়ে যাক। কিন্তু আবু জেলের ক্ষমতা নাই, ইয়ামামার বাদশা সুমামার গায়ে একটা আঘাত সে করবে, একটা পশমের ক্ষতি করবে, কারণ সে একজন বাদশা মানুষ। সুমামা জিয়ারা সম্পূর্ণ করে আবু জেলকে বলে গেল, আবু জেল শোনো, আমার দেশ থেকে যে সমস্ত মালামালগুলো আমি তোমার দেশে পাঠাই, যে খাদ্যগুলো পাঠাই, যে সমস্ত জব, যে সমস্ত খাদ্যগুলো তোমার দেশে আমি এক্সপোর্ট করি, রপ্তানি করি, তোমরা যদি ইসলাম কবুল না করো, সমস্ত মালামালগুলো রপ্তানি করে আমি বন্ধ করে দেব। এই কথা বলে তিনি ইয়ামামায় চলে আসলেন, সমস্ত খাবার বন্ধ করে দিলেন। সমস্ত খাবার যখন বন্ধ হয়ে গেল, মক্কা নগরের নেতারা মনে মনে ভাবলো, মুহাম্মদ যেহেতু মক্কার বাসিন্দা ছিল এক সময়, মুহাম্মদকে বললেই ইয়ামামার বাদশা সুমামা শুনবে, তাকে দিয়ে তোমরা সুপারিশ করো, তাকে দিয়ে তোমরা লিয়াজও করো। রাসূলকে এখন লাগে কিনা বলেন, আসতে বলবেন না, লাগে কিনা বলেন। আমার বন্ধুগণ, নবীজির কূটনৈতিক তৎপরতা, নবীজির দাওয়াতের চিন্তা ছিল বিশ্বজনীন। ও মুসলমান, সেই দাওয়াতি কাজ করতে গেলে আগে বাতিল শক্তির সামনে দাওয়াতি কাজ করো, বিন্দু পরিমাণ ভয় করতে যেও না, ঠিক কিনা? রাসূল বলেন, সুমামা তুমি কেন খাবার বন্ধ করে দিয়েছো? হুজুর, আমি শর্ত দিছি, ইসলাম কবুল করবি খাবার পাবি, ইসলাম কবুল করবি না খাবার পাবি না। রাসূল বললেন, না, রিজিকের দায়িত্ব কার? রিজিকের ফয়সালা কার? তুমি খাবার বন্ধ করতে পারো না, খাবার দিয়ে দাও, এক্সপোর্টের কাজ আবার শুরু হয়ে যাক, এক্সপোর্ট ইম্পোর্ট তুমি চালাও, তাদের রিজিকে কোনো ঘাটতি সৃষ্টি করো না। রাসূল প্রশংসার পাত্র হয়ে গেলেন না, রাসূল সুন্দর একটি সিদ্ধান্ত নিয়েছেন। আল্লাহু আকবার বলেন। রাসূল মক্কায় এরকম করে সময়গুলো পার করছিলেন, হঠাৎ করে আবু জেলের গাও গরম হয়ে গেল। মনে মনে ভাবলো, মোহাম্মদ মনে হয় মদিনা থেকেই মক্কা একসময় অ্যাটাক করে আমাদেরকে শেষ করবে, অতএব আমরা আগে মদিনা অ্যাটাক করি, মোহাম্মদকে শেষ করি। মরার বিগার উঠছে। কিসের বিগার উঠছে? আমার কি কথা বুঝতেছেন আপনারা? এই পরিবেশ তৈরি করে শেষ পর্যন্ত আবু জেল করলো কি, 1000 সৈন্য নিয়ে, 1000 ফোর্স নিয়ে, সেই সময়ের
এই মক্কা নগরের সব লিডারদেরকে নিয়ে রওনা হলো মদিনার পথে। রসুলকে অ্যাটাক করে তাকে দুনিয়া থেকে বিদায় করবে। রসুল কেবল গেছেন, 1 বছর হয় নাই। এমন সময় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা তোমাদের যা কিছু আছে তোমরা তা নিয়ে প্রস্তুত হয়ে যাও। আল্লাহু আকবার বলেন। প্রস্তুত হও, বাতিল শক্তির মোকাবেলা করতে হবে। সাহাবীরা কি পিছপা হয়েছেন? আজ থেকে পিছপা হয়েছেন? সাহাবীদের কিচ্ছু নাই, সব মক্কায় থুয়ে চলে আসছে, বউ শুদ্ধা নাই। আল্লাহু আকবার বলেন। বউ নাই। আব্দুর রহমান মক্কা থেকে মদিনায় চলে গেছেন। বড় একজন ব্যবসায়ী, বিশাল ধনী মানুষ ছিলেন, জমি ছিল, খেজুরের পাকা বাগান ছিল, সব ছেড়ে চলে আসছেন। রসুল আব্দুর রহমানকে দেখে বলেন, আব্দুর রহমান তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? হুজুর না, কোনো কষ্ট না, আপনাকে দেখলে সব কষ্ট দূর হয়ে যায়। জোরে করে সুবহানাল্লাহ। রসুল বলেন, না, তোমার একটা ব্যবস্থা করা দরকার। এক আনসার সাহাবীকে ডাক দেবেন, আনসার সাহাবী তুমি তো ধনী মানুষ, আমার আব্দুর রহমানের দিকে একটু তাকাও। সেই সাহাবী আব্দুর রহমানকে ডাক দিয়ে বলছেন, ভাই আব্দুর রহমান, আপনাকে রাসূল বন্ধু বানাতে বলেছেন, আমার 2টা বড় খেজুরের বাগান আছে, যেটা আপনার পছন্দ সেটা আপনার নামে দলিল হয়ে গেল, যান। জোরে করে সুবহানাল্লাহ। কিন্তু আমার আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমার দায়িত্ব। আমি মনে করি রাসূল বলেছেন আপনার তো বউ নাই, আপনার তো স্ত্রী নাই, কিন্তু আপনার তো ঘর নাই, বাড়ি নাই, এখন আপনার সঙ্গে বিয়ে দেবে এমন কোন মেয়ের বাবা মদিনায় নাই, এখন কি করা যায়? আল্লাহ পাক আমাকে 2টা স্ত্রী দিয়েছেন, আমার 2টা বউ আছে, একটা স্ত্রী দিলেও, একটা স্ত্রী হলেও আমার চলবে। 2টা স্ত্রী আপনার সামনে হাজির করলাম, যেটা আপনার পছন্দ আমি তাকে তালাক দেব, আপনি তাকে বিয়ে করবেন। একটু আস্তে কেন, আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। কি মোহাব্বত তাদের ভিতরে জারি হয়েছিল। রাসূল যখন এই কথা ইঙ্গিত দিয়ে দিলেন, সাহাবী এরকম সিদ্ধান্ত দিলেন, আব্দুর রহমান বললেন, ভাই তুমি আমাকে যা বলেছ আমি খুব খুশি হয়েছে, আমার দিলটা ভরে গেছে। আমার বইয়ের দরকার নাই, আমার পাকা বাগানের দরকার নাই, খেজুরের দরকার নাই, আমাকে বাজারে দেখায় দাও, হাত 2টা আছে, কর্ম করে খাবো। জোরে করেন সুবহানাল্লাহ। বাজার দেখায় দেওয়া হলো, ব্যবসা করলেন, বাণিজ্য করলেন, বাণিজ্য করে কিছু কামাই হলো তার। বিয়েটাও করলেন আব্দুর রহমান। বিয়ে করার পরের দিন নবীর দরবারে হাজির হলেন। রসুল তার গায়ের থেকে একটা গন্ধ পাচ্ছিলেন, সুন্দর সুগন্ধির গন্ধ। রসুল বলেন, আব্দুর রহমান তোমার গায়ের সুগন্ধি প্রমাণ করে মনে হয় তুমি একটা কাম করছো। কি কথা কি বুঝতেছেন? তুমি মনে হয় কোন একটা কিছু করছো। আব্দুর রহমান মুস্কি মুস্কাশি মেরে বলেন, হুজুর আমি তো বিয়ে করছি। রসুল বলেন, তুমি বিয়ে করলে আমি দাওয়াত পেলাম না কেন? হুজুর মনে ছিল না, বিয়ে করার সময় মনে থাকেও না। কি বিয়ে করার সময় মনে থাকেও না? আমার রসুল রাগ করলেন না, আমার রসুল মনক্ষুণ্ণ হলেন না, কারণ বিয়ের কাজটা হয়ে গেছে। দাওয়াত দিক আর না দিক, বিয়ে তো মূল বিষয়, বিয়ে তো হয়ে গেছে, কোনো আপত্তি নাই। কিন্তু আজকের সমাজে শালা বিয়ে করছে, দুলাভাই জানে না। খুব ভালো, হ্যাঁ দুলাভাই মানবে? বউরে ডাক দিয়ে কবে, তোর ভাই তো একটা হারামজাদা রে, কি ঠিক কিনা? তোর বাপ তো মানুষই না, আমারে দাম দিলই না। অথচ আমার নবীজির প্রিয় সাহাবী আব্দুর রহমান, যিনি আশারে মুবাশশারের একজন সাহাবী, জান্নাতের সংবাদ পেয়েছেন 10 জন, এর মধ্যে একজন আব্দুর রহমান, তিনি বিয়ে করছেন, নবীজি তার বিয়ের খবর জানেন না। আমার রাসূল মনক্ষুণ্ণ হলেন না। রাসূল বলেন, আব্দুর রহমান বিয়ে করেছে ভালো কথা, আমার তো জানা দরকার তুমি কি টাকা দিছো, তোমার বউরে কি মহারণা দাদাই করেছো, টাকা তো তোমার কাছে নাই। হুজুর ব্যবসা করে কয়েক রতি স্বর্ণ কামাই করেছি, আনিও না রতি, কয়েক রতি স্বর্ণ কামাই করেছি, আমি সেই স্বর্ণ দিয়া বিয়ে করেছি। রাসূল সঙ্গে সঙ্গে আব্দুর রহমানের দিকে তাকায় আল্লাহর কাছে দোয়া করে বলছেন, আল্লাহ তাআলা আমার আব্দুর রহমানের ব্যবসায় তুমি আল্লাহ বরকত দিয়ে দাও। নবীর দোয়া কবুল হয়ে গেল। এমন ব্যবসায় বরকত হয়ে গেল যে মুতার যুদ্ধের সময় এই আব্দুর রহমান 3 বস্তা টাকা জিহাদে দান করেছেন, 3 বস্তা স্বর্ণ দান করেছেন, 3 বস্তার সোনা তিনি দান করেছেন, সোনার টাকা তিনি দান করেছেন। এমনকি এত পরিমাণ সম্পদের মালিক হলেন নবীজির দোয়ায়। মৃত্যুর পূর্ব মুহূর্তে যখন যে সম্পদগুলো তিনি রেখে চলে যান, তার 19টা সন্তান ছিল। 19টা সন্তানের মাঝে যখন এই সম্পদগুলো যখন বন্টন করতে না হয়, ইতিহাস বলে আব্দুর রহমানের উত্তরসূরিরা সোনাগুলো ভাগ করতে নিয়া কোড়াল দিয়ে কেটে কেটে সোনাগুলো ভাগ করে নিয়েছে। জোরে করে আল্লাহু আকবার। বরকত দেওয়ার মালিক কে? আসতে কবেন না, বরকত দেওয়ার মালিক কে? কিন্তু আব্দুর রহমান
মাঝে মাঝে আফসোস করতেন, আল্লাহ তাআলা তুমি আমাকে এত সম্পদ দিয়েছো, তোমার পথে দান করেছি, তবে আল্লাহ আমার আফসোস হয়, আমার মনে মনে সন্দেহ হয় এই সম্পদ আমাকে জাহান্নামের দিকে নিয়ে যায় কিনা। তিনি ওসিয়ত করলেন মারা যাওয়ার পূর্বে, ও আমার ভাইরা, আমি যখন মারা যাব আমার মনে হয় আমার আমল আমি জান্নাত পাবো না, অতএব তোমরা আমাকে মারা যাওয়ার পূর্বে আমার যে দাফনটা করবে, যে কাপড়টা পরায় দেবে জানাজার, সেই কাপড়টা দুনিয়ার কোনো কাপড় দিবা না, বদর যুদ্ধের পোশাকটা আমি রেখে দিয়েছি, আমি যখন মারা যাব বদর যুদ্ধের পোশাকটা আমাকে পরায় দিবা, সেই পোশাক নিয়ে আল্লাহর সামনে হাজির হয়ে বলবো, আল্লাহ এই বদর যুদ্ধ করেছি, এই পোশাক পরে আল্লাহ আমারে মাফ করে দাও। আমার বন্ধুগণ, শেখ আব্দুর রহমান চলে গেলেন মদিনায়, আবার সেই সুদিন ফিরে পেলেন। আমার রাসূল মদিনায় চলে গেলেন, কিন্তু সুদিন আসার জন্য অনেক ঘাত প্রতিঘাত তাকে সহ্য করতে হয়েছে। আবু জেহেল করলো কি, আবু জেহেল 1000 সৈন্য নিয়ে রওনা দিয়েছে, অশ্বারোহী রওনা দিয়েছে, অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে রওনা দিয়েছে। একটা সময় যুদ্ধ শুরু হয়ে গেল। নবীজির পক্ষে যারা যুদ্ধ করতে আসছে, ছোট্ট ছোট্ট বাচ্চারাও সে যুদ্ধে সামিল ছিল। মদিনার একজন আফরার ছেলেদয়, ছোট্ট 2টা বাচ্চা, মুআজ ছোট্ট 2টা বাচ্চা নবীর সামনে দাঁড়িয়ে বলে, হুজুর সৈন্যের নাকি ঘাটতি হচ্ছে, আমরা 2 জন যুদ্ধে যেতে প্রস্তুত। রাসূল বললেন, না, ফিটনেস নাই, বয়স নাই, যুদ্ধের পারমিশন দিতে পারবো না। এবার বড়জন বলে, হুজুর 2 জনকে না দেন, 1 জনকে দেন, আমি তোর চাইতে বড় আছি, আমি ওর চাইতে লম্বা আছি। ছোটজন বলে, হুজুর ও শুধু লম্বা, কিন্তু আপনি মারামারি লাগায় দেন, ওরে আমি কায়েদ করে ফেলবো। আল্লাহু আকবার বলবেন না? রাসূল একটু মুস্কি হাসি মারলেন। রাসূল বলেন, ঠিক আছে, দেখি তোমরা 2 জন শুরু করে দাও। 2 জন যখন কুস্তি শুরু করে দিয়েছে, বড়জন ছোটজনকে নিচে ফেলে দিয়েছে। ছোটজন চোখ টিপে মেরে বুঝায় দেয়, ও ভাই একসঙ্গে খাই, ঘুমাই, একসঙ্গে খেলাধুলা করি, তুই কেমন পাশা নামারে তুই একা একা যাবি, একটু কাইথ, একটু গায়ের শক্তি কমায় দে, একটু তোর বুকের উপরে একটা বারের জন্য উঠে প্রমাণ করে বুঝায় দেয় শক্তি আমারও কম নয়। যখন বড় ভাই শক্তি কমায় দিয়ে যখন নিচে পড়ে গেল, রাসূল টের পেলেন। ছোট্ট 2টা বাচ্চাকে হাত দিয়ে ইশারা করে টানলেন, 2 বগলের কাছে নিয়ে আসমানের দিকে তাকায় বলছেন, আল্লাহ তাআলা দৈহিক শক্তি কম থাকলেও ঈমানের শক্তি পুরোপুরি আছে। একটু জোরে করেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। মুসলমানদের বিজয় অস্ত্র দিয়ে আসে নাই, মুসলমানদের বিজয় সংখ্যা দিয়ে আসে নাই, মুসলমানদের বিজয় এসেছে ঈমান দিয়া। কি দিয়া? ঈমান দিয়া। আর ঈমান আছে যেখানে পাপ নাই, আজ থেকে পাপ নাই, পাপ কাজ আমরা ছেড়ে দেব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, সেই যুদ্ধের ময়দানে সব দাঁড়ায় গেছে কাতারে কাতারে। ওইদিকে ছোট্ট 2টা বাচ্চা মুআজ সবার সামনে দাঁড়ায় গেছে। মাঝখানে একজন সাহাবী দাঁড়ানো, আব্দুল্লাহ ইবনে মাসউদ, নাম মনে আছে? আব্দুল্লাহ, তিনি দাঁড়িয়ে আছেন, 2 পাশে মুআজ। ওই ছোট্ট 2টা বাচ্চা বলতেছে, ও চাচা আব্দুল্লাহ, আমরা তো যুদ্ধে আসছি, সবার সঙ্গে যুদ্ধ করার রুচি আমাদের নাই। কার বিরুদ্ধে যুদ্ধ করবা? আবু জেহেলের বিরুদ্ধে। আল্লাহু আকবার বলবেন না? এবার আব্দুল্লাহ টার্গেট করেছেন আবু জেহেলকে খতম করবেন। খতমের টার্গেট কয়জন নিল? আসতে বলবেন না, কয়জন নিল? 3 জন নিল। এই আবু জেহেলকে খতম করার জন্য মুআজ যখন বলল আমাদেরকে চিনায় দেন, এবার আব্দুল্লাহ বলল, চিনায় দিয়ে লাভ কি? তোমরা তার সঙ্গে যেতে পারবে না, তার কাছে যেতে পারবে না, বহু সৈন্য তাকে পাহারা দিচ্ছে। কি চিনায় দেন, চিনায় দেওয়ার জন্য আপনি আসেন, আমরা সাইজ করার জন্য আমরা আসি। আব্দুল্লাহ বলে ফেললেন, ওই যে ঘোড়ার পিঠে বসে আছে, পাগড়ি পরা, জুব্বা পরা, মুখে দাড়ি। সেই সমাজে আবু জেহেলও দাড়িওয়ালা ছিল, জুব্বাওয়ালা ছিল, টুপিওয়ালাও ছিল, পাগড়িওয়ালাও ছিল। আজকে আমাদের সমাজেও কিছু দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা আছে আবু জেহেলদের মতো। আসতে কবেন না, আছে না নাই? আছে না নাই? আছে। টুপি দাড়ি রাখলে আসলওয়ালা হয়, আসল লোক হওয়া যায় না। আবার আমি এটা মানাও করছি না আপনি টুপি জুব্বা লাগাবেন না, দরকার আছে, প্রয়োজন আছে, কিন্তু আসল ভিতরে ঈমান থাকার দরকার আছে না নাই? বলেন। আসতে কবেন না, আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত কি হলো? মুআজ সবার চক্ষু আড়াল করে বাজ পাখির মতো উড়ন্ত হয়ে আবু জেহেলের 2 পাশে দাঁড়ায় গেছে।
কেউ চিনতে পারে নাই, কোনো তদন্ত কোনো গোয়েন্দা সংস্থাও টের পায় না এটা কোন গ্রুপ, কেউ বুঝতেই পারে নাই। সবার বগলের নিচে পড়ে আছে। হঠাৎ করে সিংহের মতো গর্জন দিয়ে ছোট্ট তরবারে দিয়া আবু জেহেল ঘোড়ার পিঠে বসা ছিল, দুই পায়ে দুটা আঘাত করেছে। আবু জেহেল ধরাশয়ী হয়ে জমিনে পড়ে গেছে। আবু জেহেল যখন ধরাশয়ী হয়ে জমিনে পড়ে গেল, কিতাবে আসছে আবু জেহেল কোমর সোজা করে আর কখনো দাঁড়াতে পারে নাই। এইদিকে করলো কি, আবু জেহেলের চতুর্দিকে তার রক্ষকেরা, তার পক্ষের কিছু লোকেরা বড় ভাই মাসকে অ্যাটাক করে ফেললো। ডান হাতটা আঘাত করলো, পিছন দিকে একজন কাফের এসে তার ডান হাতে মেরে দিল। এক আঘাতে হাতটা চামড়ার সঙ্গে ঝুলতে লাগলো। চট করে বাম হাতে তরবারি নিয়ে নিয়েছেন বড় ভাই। যখন যুদ্ধ চালাচ্ছেন বাম হাত দিয়া, ডান হাতের ঝুলন্ত হাতটা এসে বাম হাতে বারবার ধাক্কা খায়, যুদ্ধ করতে ডিস্টার্ব হয় মনে করে ডান হাতটা বাম পায়ের তলে রেখে এত জোরে টান মারলেন, হাতটা ছিটকে পড়ে গেল। বাম হাতে যুদ্ধ চালালেন, বাম হাতটাও কেটে ফেলে দিল। দুই হাত গেল, দুই পা গেল, মস্তকটাও গেল। বড় ভাই মাস দুনিয়া থেকে বিদায় হয়ে গোটা দুনিয়ার সকল মুসলমানকে সজাগ করে দিলেন, মুসলমানরা আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য বুকের তাজা প্রাণ এমন করে ঢেলে দিতে হয়। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যুদ্ধ শুরু হয়ে গেছে। এই যুদ্ধ ছিল শুধুমাত্র কাফেরদের সঙ্গে নয়, এই কাফেরদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক নবীদের ছিল কিনা বলেন? আমার নবীর আপন চাচা ছিল আব্বাস, আমার নবীর নিজের আপন জামাই ছিল আবুল আস, আমার নবীর জামাই ছিল 4 জন, 3 জন জামাই ছিল। দুজনের জন্য রাসূল ওসমানকে সিলেক্ট করেছিলেন। একজন মারা গেছে, আবার তিনি আরেকটা মেয়ে দিয়েছেন। সে মেয়েও যখন মারা গেল, রাসূল বলতেন আমার যদি আরেকটা মেয়ে থাকতো, আরেকটা মেয়ে আমি ওসমানকে দিতাম। যেরকম আল্লাহু আকবার। আমার নবীজির প্রথম জামাতা, নবুয়ত পাওয়ার পূর্বেই রাসূল বিয়ে দিয়েছিলেন তার ভাইরার ছেলের সাথে। পাখির মধ্যে ভাইরা, পাখির মধ্যে পায়রা, ভাইয়ের মধ্যে ভাইরা। যখন ভাইরার ছেলের সঙ্গে বিয়ে দিলেন, আবুল আসের সঙ্গে যখন বিয়ে দিলেন, নবীজির স্ত্রী খাদিজার বোনের ছেলের সঙ্গে নিজের মেয়েকে বিয়ে দিলেন। বিয়ে হয়ে গেল, নবুয়ত পেলেন, কালিমা পড়লেন, মেয়ে জাইনাব কালিমা পড়লেন, কিন্তু স্বামী ইসলাম কবুল করলো না। সেই সময়ের ধর্মীয় কোনো ইঙ্গিত আসে নাই, কোরআনের কোনো ইঙ্গিত আসে নাই যে স্বামী মুশরিক হলে তার সঙ্গে সম্পর্ক রাখা যাবে না, এমন কোনো হুকুম আসে নাই। নবীজির স্ত্রী, নবীজির মেয়ে আবুল আসের ঘরেই থেকে গেলেন। হিজরত করে তিনি মদিনায় চলে আসলেন, মেয়ে মক্কায় থেকে গেলেন, আবুল আসের ঘরে থাকলেন। এইদিকে আবু জেহেল মদিনায় যে যুদ্ধ করার জন্য বদর প্রান্তরে এসেছে, সেই আবু জেহেলের নেতৃত্বে, আবু জেহেলের পিছনে নবীজির জামাতা আবুল আসও যুদ্ধ করতে এসেছে। জামাই একদিকে, শ্বশুর। তাহলে এখন বলেন বদর যুদ্ধ কিন্তু জামাই শ্বশুরের যুদ্ধ। কি যুদ্ধ? কার যুদ্ধ? জামাই শ্বশুরের যুদ্ধ। কষ্ট। আবুল আস নবীজির জামাতা যুদ্ধের ময়দানে মারা গেলেন না, কিন্তু গ্রেফতার হলেন, যুদ্ধবন্দী হলেন। এবং নবীজির আপন চাচা আব্বাস তিনিও যুদ্ধবন্দী হয়ে গেলেন। 70 জনকে যুদ্ধবন্দী করা হলো এবং 70 জন কাফের মারা গেল। এর মধ্যে আবু জেহেল নাই, ও শেষ। ওতবা, শাইবা, মুগিরা, ওয়ালিদ। এই কার মোবাইল নিয়ে যান? আপনারটাই তো। একদিন আমারটা নিয়ে দৌড় মারছে। রাখেন। সম্মানিত ভাইয়েরা, সব শেষ হয়ে গেছে, সব কাফের খতম হয়ে গেছে। যুদ্ধবন্দী হলো 70 জন। এর মধ্যে নবীজির আপন চাচা আব্বাস এবং জামাই আবুল আস 2 জন গ্রেফতার হলেন। সবারই 2 হাত পিঠ মোড়া দিয়ে বাঁধা হলো, পিঠের দিকে উল্টা করে নিয়ে শক্ত দড়ি দিয়ে বাঁধা হলো যুদ্ধবন্দীদের। কিন্তু বাঁধতে নিয়ে সাহাবা কেরাম ভাবলেন নবীজির জামাই, এর শক্ত করে বাঁধা এটা কেমন হয়? নরম করে ঢিল করে বাঁধছে এবং চাচার দড়িটা নরম করে দিয়েছে। রাসূলকে বলা হলো, হুজুর দড়িটা নরম করে দিয়েছে আপনার জামাইয়ের এবং আপনার চাচা। রাসূল বলেন, কেন? আপনার চাচা এবং আপনার জামাই বেয়াদবি করা যায়। রাসূল বলেন, এটা কেন করলে তোমরা? এটা আমি চাইনি, আমি চাই না যুদ্ধনীতিতেও কোনো বৈষম্য থাক। আমার চাচার দড়ি যেহেতু নরম করেছে, সবার দড়ি নরম করে দাও, সবার দড়ি ঢিল করে দাও। ঢিল করে দেওয়া হলো। রাসূল সবাইকে মুক্তিপণ দিয়ে মুক্তি দিচ্ছেন, চলে যাচ্ছে সবাই টাকা দিয়ে
মুক্তিপণ নিচ্ছেন, তাদেরকে ছেড়ে দিচ্ছেন। আব্বাসকে বলা হলো, চাচা আব্বাস মুক্তিপণ দিতে হবে। আব্বাস বলতেছে, ভাতিজা মোহাম্মদ আমিও দেবো, আমি তোমার চাচা। আপনারটা 1 নম্বরে। আপনারটা কয় নম্বরে? 1 নম্বরে। আব্বাস বললেন, ভাতিজা মোহাম্মদ আমার কাছে কোনো টাকা নাই, তোমার কোনো টাকা নাই। আমার বন্ধুগণ, এই কথা যখন বলা হলো, এই কথা বলার সঙ্গে সঙ্গে, এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাসূল বললেন, চাচা মিথ্যা কথা বলেন কেন? আমার কাছে খবর আছে, জিবরাইল আমাকে খবর দিয়েছেন আপনার চাচির কাছে 6 থেকে 7টা স্বর্ণের বার রয়েছে। আব্বাস বলছেন, তোমাকে এই সংবাদ দিল কে? এই জন্য তুমি আল্লাহর পয়গম্বর। সঙ্গে সঙ্গে আব্বাস হাত লাগায় দিয়ে বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়ে মুসলমান হলেন। আবুল আসকে বলা হলো, আবুল আস তোমাকে মুক্তিপণ দিতে হবে। জামাইকে ধরা হলো। আবুল আস বললেন, ঠিক আছে আমি ব্যবস্থা করছি। আবুল আসের মুক্তিপণের জন্য তার স্ত্রী নবীজির বড় মেয়ে জয়নাব একটা প্যাকেট করলেন। সেই প্যাকেট সুন্দর করে প্যাকেট বন্দি করে যখন মদিনায় পাঠানো হলো, নবীর সামনে সেই প্যাকেটটা চলে আসলো মুক্তিপণ হিসাবে। দেখি তো কি পাঠিয়েছে, আবুল আসের মুক্তির জন্য। রাসূল যখন প্যাকেটটা খুললেন, প্যাকেট খোলার সঙ্গে সঙ্গে প্যাকেটের ভিতরের জিনিস দেখে মাত্র রাসূল কেঁদে ফেললেন। কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছেন। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আপনি কি দেখলেন? আর চোখের পানি ফেলে ফেলে কাঁদেন। রাসূল বলছেন, ও সাহাবীরা রে, আমার সামনে যে একটা জিনিস হাজির করা হয়েছে, আমার মেয়ে তার স্বামীর মুক্তির জন্য পাঠিয়ে দিয়েছে। এই জিনিসটা হলো আমার স্মৃতিময় জিনিস। আমার মেয়ের বিয়ের সময়, আমার বড় মেয়ের বিয়ের সময় আমার কলিজার টুকরা, আমার সবচেয়ে মহব্বতের মানুষ খাদিজা, তার প্রিয় গলার হারটা সে তার মেয়েকে বিবাহতে উপহার স্বরূপ দিয়েছিল। এই গলার হারটা যখন আমার সামনে পড়ে গেছে, আমার খাদিজার কথা মনে হয়ে গেছে, এই জন্য আমি কাঁদতেছি। এমন সময় সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানি আমাদের দারুণ শেল বেঁধে যায়, দারুণ কষ্ট হয়। হুজুর এই গলার হারটা আমরা বিনিময় স্বরূপ গ্রহণ করব না, মুক্তি বিনিময় হিসেবে গ্রহণ করব না, আমরা আবার প্যাকেটের মধ্যে ভরায়া আপনার মেয়ের কাছে আমরা পাঠাতে চাই। রাসূল বলেন, ঠিক আছে তোমরা তাই করো। এই সিদ্ধান্ত নেওয়ার পর রাসূল আবুল আসকে লক্ষ্য করে বলছেন, আবুল আস আজকে তোমাকে বিনা মুক্তিপণে ছেড়ে দেওয়া হলো। শর্ত হলো আমার মেয়েটাকে মক্কায় যাওয়া মাত্র আমার মেয়েটাকে আমার বাড়িতে পৌঁছায় দিবা, আমার মদিনায় পৌঁছায় দিবা। ঠিক আছে তাই করা হবে। আবুল আস চলে গেলেন। তবুও তিনি সেই সময় ইসলাম গ্রহণ করতে পেরেছেন? পারেন নাই। তবে পরবর্তীতে ইসলাম তিনি কবুল করে নিয়েছিলেন। মক্কায় আসার পরে আবুল আস করলেন কি, আমার নবীজির মেয়েটাকে আস্তে করে নিরাপদে মদিনায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেন। এর দীর্ঘদিন পরে ব্যবসা করার জন্য সিরিয়ায় যখন রওনা করলেন, সিরিয়া থেকে ফেরত আসবেন 100টা উট নিয়ে, কয়েকজন ব্যবসায়ী নিয়ে যখন ফেরত আসতেছিলেন, মদিনার উপকণ্ঠে সাহাবে কেরাম তাদেরকে পাকড়াও করে মদিনায় নিয়ে চলে গেছে। মদিনায় নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এইদিকে আবুল আস সবার চক্ষু আড়াল করে জাইনাবের ঘরের মধ্যে ঢুকে বলতেছে, জাইনাব আমি তোমার কাছে আশ্রয় চাই। ফজর নামাজ হয়ে গেল। নবীজির বড় মেয়ে বলতেছে, আমার স্বামী আমার আশ্রয় নিয়েছেন, আপনারা কেউ তার প্রতি আক্রমণ করতে পারবেন না। রাসূল বললেন, আমার কলিজার টুকরা জাইনাব, তোমার স্বামী এখন ঠিক আছে, আমি স্বীকার করলাম, কিন্তু সে তো মুশরিক অবস্থায়, ওই স্বামী তোমার গ্রহণ করা জায়েজ নাই, তুমি তার থেকে দূরে থাকার চেষ্টা করো, দূরে থাকো। তুমি দূরে থাকলেন। রাসূল বললেন, আবুল আস তুমি কি সিদ্ধান্ত নেবে জানি না, তোমার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। ইসলাম কবুল করলে পরে তোমাকে বরণ করব, ইসলাম না কবুল করলে আমাদের কিছু করার নাই। সাহাবা কেরাম বললেন, ও আবুল আস, ইসলাম কবুল করলে পরে সমস্ত সম্পদের মালিক তোমাকে বানায় দেব, 100 উট তোমাকে দিয়ে দেওয়া হবে। ইসলাম গ্রহণ না করলে পরে সব আমরা এগুলো নিয়ে নেব, তোমাকে এমনি ফ্রি যেতে হবে, মদিনায় মক্কায় যেতে হবে। আবুল আস বললেন, না, দুনিয়ার কোন লোভে ইসলাম গ্রহণ করতে চাই না। রাসূল বললেন, ও সাহাবীরা, আবুল আসকে সম্পদ সহ তাকে ফেরত পাঠায় দাও। মক্কায় চলে গেলেন। সমস্ত সম্পদগুলো, ব্যবসার মালগুলো সময়কে বুঝিয়ে দিয়া বললেন, শোনো, আমি সত্যের অনুসন্ধান করে খুঁজে পেয়েছি, আমি আর দেরি করব না। নবীর সামনে এসে পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। হেদায়েতের মালিক কে? আস্তে কবেন, হেদায়েতের মালিক কে? ঈমান জানবে তার কপাল ভালো, ঈমান জানবে না পাপ কাজ যে ছাড়বে না, সেই নবীর জামাই হলেও কোনো লাভ নাই। আসুন আমরা সমস্ত পাপকে বর্জন করি, পুণ্যকে গ্রহণ করি এবং জীবনে বেঁচে থাকতে গিয়ে সকল শিরিককে আমরা বর্জন করি। জোরে বলি ইনশাআল্লাহ। 6টা কাজ করলে বান্দা জান্নাত পাবে না। কয়টা কাজ করলে? এর মধ্যে কয় নাম্বার বলেছি? হ্যাঁ, নাম্বার 2, যারা কুফরি করে। কুফরি করার মতো লোক আছে না নাই? যারা কাফের তারা কখনো জান্নাতের গন্ধ পাবে। যারা ঈমান আনে একবার আবার কুফরি করে একবার, ঈমান আনে আবার কুফরি করে। ইন্নাল্লাযিনা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরান লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম। আছে না? এই লোকগুলো জান্নাতের গন্ধ পাবে না। যারা খাঁটি মুনাফিক, মুনাফিকের মধ্যে কিছু ক্লাস আছে, মুনাফিকের মধ্যে কিছু ক্লাস, যারা খাঁটি মুনাফিক এরা জান্নাতের গন্ধ পাবে না। এই সমস্ত কাজগুলো থেকে আমরা নিজেকে গুটিয়ে রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ সবার ঈমানকে মজবুত বানিয়ে দেন, সকল পাপ কাজকে বর্জন করে ঈমানের পথে সবাইকে টিকে রাখুন, এই আশাবাদ আমি কামনা করছি। জোরে বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, মা বোনরা এলাকার মা বোনরা কতটুকুন পর্দা অবলম্বন করে জানি না। পর্দায় থাকে তো নাকি? টেলিভিশন দেখে? ভালো করে দেখবেন, ঈমান তাজা হবে নাকি? আপনি ঘরে সিনেমা হল বানাবেন কেন? আল্লাহ পাক মাদেরকে এই সমস্ত অপসংস্কৃতির আগ্রাসন থেকে মুক্ত রাখুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন।